তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি একটা রুমেতে। তো এখন এই জায়গাতে রুম পাওয়া খুব মুশকিল, বিশেষ করে এসি রুম একদম পাওয়া যাচ্ছে না। নন এসি রুম অ্যাভেলেবেল আছে, কিন্তু এই গরমের মধ্যে আমরা তো এসি ছাড়া থাকতেই পারবো না। আর এসি রুমের কন্ডিশন খুব খারাপ, ভালো ভালো এসি রুম একদম নেই। তো আমরা এই দেখো বিলিশনা এখানে শুয়ে আছে, একটা কোনো রকমের এসি রুম আমরা পেয়েছি। খুব খারাপ নয়, রুমটা বেশ ভালোই। তো যাই হোক, এখন এইটার মধ্যে আমরা 2 দিন থাকবো। আর বিলিশনার অবস্থা দেখো খুব খারাপ, কারণ বিলিশনার হয়ে গেছে জ্বর। তো এই হোটেলের নিচেতেই আছে রেস্টুরেন্ট, যেখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন বেজে গেছে প্রায় 11:30 মতন হবে। তো আমরা ওই জন্য বলে দিয়েছি মানে রুম নেওয়ার সময় যে একটু তাড়াতাড়ি ভাতটা দিয়ে যেতে, কারণ বিলিশনার জ্বর উঠে গেছে। ওকে একটু আগেই মানে ফোন করে বলে দিয়েছিলাম রিসেপশনে যে ওর জন্য একটুখানি খাবার দিয়ে যেতে। তো ওরা খাবার দিয়ে গেলে বিলিশনাকে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দেবো। আমরা আজকে সমুদ্রে নামছি না, মানে এখনো পর্যন্ত কিন্তু নামার কোনো রকম কোনো মানে আমাদের ইচ্ছে নেই, কারণ জার্নিটা অনেকটা হয়ে গেছে, শরীরটা খুব দুর্বল লাগছে। বিলিশনাকেও স্নান করে দিচ্ছি যেহেতু ওরও জ্বর। তো আমাদেরও আজকে নামার খুব একটা ইচ্ছা নেই, আজকে বরঞ্চ একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা একটু ঘুরতে টুরতে যাবো, কালকে আমরা সমুদ্রে নামবো। তো সেটাই ভাবছি এখন। তো এই দেখো বিলিশনার জন্য একটা বোতলে, ছোট্ট বোতলে করে না মিছরির জল ভিজিয়ে দিয়েছি। তো তোমরা তো জানোই যে বিলিশনা মিছরির জল খায়। আর আমার চোখ মুখের অবস্থা দেখো খুব খারাপ, চোখগুলো পুরো ঢুকে গেছে, ঘুম হয়নি সারা রাত, কি আর করা যাবে তাই না। তো এখন একটুখানি ভাত টাত খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো, যদি এখনো স্নান হয়নি। বিলিশনার যেহেতু শরীরটা খারাপ সেই জন্য ওর জন্য না ঘরেতে খাবারটা আনিয়ে নিয়েছি। এই যে ভাত ডাল আর তোমার মাছ ভাজা একটুখানি ছিল ওদের কাছে, তো এইটাই দিয়ে গেছে এখন আপাতত। তো দেখো আমাদের রুমের বিল্ডিংটা থেকে কি সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে না দেখতে। তো এইটার জন্যই তো এত দূর ছুটে আসা, এত কষ্ট করে। আর তারপর এই যে চলে এসেছে আমাদের দুপুরের লাঞ্চ। আর লাঞ্চে ছিল হচ্ছে ভাত, এখানে বেগুনি, ডাল, আলু পোস্ত আর ফুলকপি আলুর তরকারি, তার সাথে পাঁপড় আর চাটনি। তো আমরা নিয়েছিলাম এই যে একটা কাতলা মাছ আর 2 পিস ভোলা মাছ। বিলিশনার পাপা নিচে থেকে আগেই খেয়ে চলে এসেছে, এগুলো সব আমাদের জন্য এসেছে রুমেতে। দেখো বন্ধুরা এখানে আকাশের অবস্থা খুব খারাপ। আমরা ভাত টাত খেলাম, ভাবলাম একটু রেস্ট নিয়ে বেরাবো, কিন্তু আকাশের অবস্থা এখানে খুব খারাপ। আর আকাশটা কি ভালো লাগছে, তবে যাই বলিস দারুণ লাগছে সমুদ্রটা, দেখ মানে অনেক সমুদ্রটা কি ভালো লাগছে। বৃষ্টি এসে গেছে। আর দেখো এখানে পাখিগুলো বসে আছে কি সুন্দর। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হাওয়া খাচ্ছি। ওই দেখো বিলিশনার দাদু ওইদিকে দেখতে পাচ্ছ, পাশের বিল্ডিং এতে, মানে পাশের ব্যালকনিতে কি সুন্দর হাওয়াটা দিচ্ছে। তো চলো দেখি বিলিশনাকে ডাকি। ও বাবা সব কেটে গেল আমার চুল। দাদু বলছে কি সুন্দর ভিউয়ার্স হচ্ছে নাকি নাকি। দাদু বলছে কি সুন্দর ভিউয়ার্স হচ্ছে। ইভিনিং আমরা হয়ে গেছি একেবারে রেডি। আর বিলিশনা এখানে কলিং বেল বাজাচ্ছে, তাই এরকম আওয়াজ হচ্ছে। এই দেখো বন্ধুরা বিলিশনা হয়ে গেছে একদম রেডি, তাই তো। আর এই যে বিলিশনার পাপাও হয়ে গেছে রেডি, যে আমিও হয়ে গেছি একেবারে রেডি। ডানা কাটা পড়ি তুমি ডানা। তো তারপরে এই যে বিলিশনার মা আর বিলিশনার দাদু হয়ে গেছে একদম রেডি। তো চলো আমরা সবাই মিলে এখন যাব একটুখানি বেড়ু করতে। তো সকাল থেকে তো এসে আমরা শুধু রেস্ট নিয়েছি আর ঘুমিয়েছি, এখন যাব বেড়ু করতে। বেরিয়ে পড়েছি, কিন্তু এখানে হচ্ছে বৃষ্টি, খুব খারাপ অবস্থা, এখানে বৃষ্টি হচ্ছে। তো এই যে এখন বসে বসে খাচ্ছি চা, আর এই যে এখানে সবাই আছে। এখানটা অনেক ব্যথা। আর এখানে মা খাচ্ছে হচ্ছে ডিম পোচ, আমরাও খাবো অবশ্য। আর দেখো আমরা কি কিনেছি, মাদেরকে দাও। আমরা শাখা কিনেছি, টিং 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 টিং। তো বন্ধুরা আমরা অনেক কেনাকাটা করে নিয়েছি, এই দেখো এত কেনাকাটা করেছি। তারপর আমরা এখন রুমের দিকে যাচ্ছি। তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি আমরা উপেক্ষা করে আমরা যাচ্ছি, ঠিক আছে। মিনির জন্য সাদা হোয়াইট কালার জামাটা চলো একটুখানি আরো একটু দেখে আসি, কিন্তু নামবো কোথা দিয়ে। তো তারপর এখানে আমাদের কেনাকাটা করা হয়ে গেছে, মা আর আমি 2 জন মিলেই ছিলাম একমাত্র বাজারেতে। বাকি বিলিশনার দাদু, বিলিশনার পাপা আর বিলিশনা চলে গেছিলো রুমেতে। তো আমরা এখানে দুজনে কেনাকাটা করে একটু ছবি টবি তুলে নিলাম, তারপর একটু ভিডিও করে নিলাম। আর তারপর এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে আমাদের রুমের দিকে, হোটেলের দিকে আর কি।
আর তারপর চলো তোমাদেরকে দেখাই যে বিলি সোনার জন্য কি কি কিনে নিয়ে এসেছি। তো এই যে দেখো, প্রথমেই দুটো ওর জন্য পুতুল নিয়ে আসা হয়েছে, কারণ বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর বৃষ্টিতে বেচারা বাইরে কোথাও যেতে পারবে কিনা তার ঠিক নেই, সেই জন্য মা ওর জন্য পুতুল কিনে দিয়েছে। খেলনাবাটিও অনেক কিনে দিয়েছে, সেইগুলো ওই ঘরেতে আছে, তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে এইটা অ্যাক্রালিক, এটা আমি নিয়ে এসেছি ওর জন্য মার্কার। তারপরে এই যে দুটো মিরর নিয়ে আসা হয়েছে। এই সাদাটা হচ্ছে মায়ের জন্য, খুব সুন্দর, একদিকটা না বড় দেখায় আর একদিকটা একটু ছোট দেখায়। তো এটা হচ্ছে মায়ের সাদাটা, আর ওই যে বাঘছালটা ওটা কিন্তু আমার। তারপরে এই যে মা নিয়েছে একটা লাল কানের আর একটা নিয়েছে হচ্ছে সাদা কানের, বড় বড় দেখে, আসলে বড় কানেরগুলো বেশ ভালো লাগছিল দেখতে। আর তারপর এই যে এই হাতে পরারগুলো কিন্তু মা নিয়ে নিয়েছে, আর আমি নিয়েছি হচ্ছে একটা কানের, কারণ আমি তো খুব একটা কানের পরি না, তোমরা জানো। তো এই দেখো, আমি কিন্তু একটাই মুক্ত নিয়েছি, একটু বড় মতো। তারপর এখানে আমরা আমাদের একটুখানি টিফিন করব বলে বসে গিয়েছিলাম। এখানে চিকেনের 2 রকমের আইটেম ছিল। তো চলো, তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ছোট্ট ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা।